আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ অনেক একটা সুন্দর জায়গায় আসলাম ঘুরতে। আমি আগে আসিনি, আজ এখানে আসছি ১ম, কারণ এটা আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে। তাই আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আমরা ২ জন মিলে ঘুরতে আসলাম আপেল বাগানে। চলুন আপনাদেরও আজ ঘুরিয়ে দেখাবো এই আপেল বাগানটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আর অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরো উৎসাহ পাই ভিডিওগুলো বানাতে। আর মাশাআল্লাহ এত আপেল আসছে, ঝুমে গাছের মধ্যে আপেল আসছে। আপেলের বারে গাছ এর ডালগুলা ভেঙে পড়েছে। আর নিচে এত আপেলগুলা পড়ে আছে, কেউ খাওয়ার নেই। এখানে লোক শুধু দেখতেই আসে, কেউ খায় না এগুলা। আর যারা মানে এখানে যায় স্টুডেন্টরাই বেশি এখানে, কারণ কাছে স্কুল ছিল, অনেক বেশি স্টুডেন্ট। কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর আপেল আসছে, ছোট বড় মানে সব সাইজের আপেল এখানে আছে, সব ধরনের আপেলও এখানে আছে। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর খাচ্ছি, আর মানে এত সুন্দর লাগতেছিল আপেলগুলা গাছের মধ্যে যে ঝুলে আছে। নিচে তো হাজার হাজার আপেল পড়ে পচে আছে, কেউ এগুলা খায়ও না, নেয়ও না। আর আপনি এখানে ইচ্ছে মতো খেতে পারেন, যখন খুশি তখন এখানে যেতেও পারেন, কোনো বাধা নেই। খেয়েও যেতে পারেন, আবার এখান থেকে নিয়েও যেতে পারেন আপনার ইচ্ছা মতো। দেখুন কত সুন্দর লাগতেছে, আল্লাহর সৃষ্টি জিনিসগুলো কত সুন্দর, তাই না? আমার তো ইচ্ছেই করছিল না এখান থেকে যেতে। তো অনেকক্ষণ এখানে ছিলাম, আপেল বাগানের ভিতরে ঘুরলাম, ভিডিও করলাম, আপেল-টাপেলও খেলাম আমরা খেয়ে। অনেকক্ষণ এখানে ছিলাম, অনেক ভালো লাগতেছিল। একটা শান্তি লাগতেছিল এখানে যে এতক্ষণ থেকে ছিলাম। আমিও এখানে দিদিকে বলতেছি যে মানে আমার এত ভালো লাগছে, আমার ইচ্ছে হচ্ছে না আমি এখান থেকে যাব। এত শান্তি একটা পরিবেশ। আর চারিদিকে শুধু আপেল, আঙ্গুর এইগুলারই গাছ এখানে। মানুষও নেই তেমন। কোনো মানুষ নেই, কেউ নেই, একদম নিরিবিলি একটা জায়গা, একটা প্রশান্তির জায়গা লাগতেছে আমার কাছে। আর আপেলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, মানে সব ধরনের সবুজ, লাল, কালো, অনেক ধরনের আপেল এখানে, সব জাতেরই আপেল এখানে লাগানো আছে। তো খাওয়ার কেউ নেই এখানে। এগুলা পড়ে, পড়ে নিচে পড়তেছে। কিন্তু অথচ আমরা মার্কেট থেকে বা যে বাজারগুলা বসে এখান থেকে যখন আনি তখন অনেক দাম দিয়ে আপেলগুলো আনি। কিন্তু এইখানে এই যে দেখুন কেউই নেই খাওয়ার। আর এই যে দেখুন এই ছোট, ছোট আপেলগুলো অনেক মিষ্টি ছিল। আর দেখতেও অনেক সুন্দর ছিল। আমার খাওয়ার থেকে দেখতেই অনেক শান্তি লাগতেছে। আমি একটা, একটা করে ধরে দেখতেছিলাম এই আপেলগুলো। আর এত সুন্দর লাগছে। আর এই যে দেখুন এই গাছের ডালটিই ভেঙে পড়ে গেছে আপেলের বারে। এত আপেল আসছে মানে গাছের এত বড় ডাল ভেঙে পড়েছে। খুব ভালো লাগতেছিল।
আর এই তো আমি আপেল বাগানের ভিতরে ঘুরতেছি আর অনেক ভালো লাগতেছে। চারিদিকে শুধু আপেল, লাল, সবুজ, গ্রিন কালারের আপেল। আমার পিছনে যে গাছটি এটা অনেক সুন্দর লাগছিল। লাল লাল আর এত ছোট ছোট আপেল আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমি এখানে দিদিকেও বলতেছি যে মানে আমার কাছে এত ভালো লাগতেছে, গাছের মধ্যে তো আপেল আসছে। যদি এইগুলো আমাদের দেশে গরিব মানুষকে দিতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। কারণ এখানে আপেলগুলি বেশিরভাগই নিচে পড়ে পচে যাচ্ছে। আর অনেক বেশি আপেল নিচে পড়ে আছে। কেউ এগুলা দেখে না। তো আমার কাছে অনেক কষ্ট লাগতেছিল যে আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা খেতে পারছে না। কিনে খাওয়ার কোনো সামর্থ্যই নেই। আমি বলছিলাম আমার খুব ইচ্ছে করছিল যে আমি এইগুলা সবগুলো নিয়ে গরিব মানুষদেরকে দিয়ে আসি। কারণ নিচে পড়ে নষ্ট হচ্ছে, খাওয়ার মানুষ নেই। অপচয় হচ্ছে। আর এই যে দেখুন গাছের মধ্যে এত আপেল আসছে, কত সুন্দর লাগতেছে দেখতে। এই আপেলগুলো না অনেক মিষ্টি খেতে। তো আমি একটা একটা করে সবগুলোই একটু একটু টেস্ট করে দেখলাম যে অনেক মিষ্টি খেতে। আর অনেক সুন্দর লাগতেছে। এগুলো এইরকম মানে ওয়েদারের মধ্যে এই যেরকমের দিনে আপেল গাছের নিচে অন্যরকম একটা ফিলিং আসতেছে। আর এই যে আমরা আপেল পাড়তেছি যেগুলো বড় বড় ছিল এগুলো উপরের দিকে। তো দিদি লাফ দিয়ে দিয়ে আপেলগুলো পাড়তেছে। আর আমি এদিকে এসে যে নিচে যে ঢালটা পড়ে আছে ওইটাতে এত আপেল আসছে আর এত সুন্দর সুন্দর আপেল এগুলো ছোট ছোট। এখান থেকে আপেল পাড়তেছি আর একটা একটা করে খেয়ে দেখতেছি কেমন। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। খাওয়ারও ইচ্ছা করতেছে না আপেলগুলো। খুব সুন্দর লাগছে দেখতে আপেলগুলি। ছোট তো অনেক মায়া লাগতেছে আপেলগুলা দেখতে। এই যে দেখুন খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটা আপেল। কিন্তু এটা খেতে আমার ইচ্ছে করতেছিল না। আমার কাছে দেখতেই ভালো লাগতেছিল। আর এখানে এই যে নিচে দেখুন এত আপেল পড়ে আছে। ভালো ভালোই আপেল পড়ে আছে।
কিন্তু মানে পুরোটা জমির নিচে আপেলে একদম ফুলের মতো ভরে আছে, কিন্তু অথচ কেউ খাওয়ার নেই এখানে। খারাপ লাগে দেখতে অবশ্যই। আর এখানে এই যে দেখুন পাতার ফাঁকে ফাঁকে অনেক সুন্দর কিউ ফল হয়েছে। এগুলো এখনো পুরোভাবে পোক্ত হয় নাই, এখনো ছোটো ছোটো হয়েছে, কিন্তু এই ছোটো অবস্থায় এগুলো পেকে গেছে। আর পাতার আড়ালে না অনেক মানে জুপি হয়ে হয়ে আছে, এগুলো দেখাই যাচ্ছে না বাইরে থেকে। আঙ্গুর গাছও ছিল, অনেক আঙ্গুর ছিল, কিন্তু সবগুলো আঙ্গুর না নষ্ট হয়ে গাছের থেকে ঝরে পড়ে গেছে। কারণ কেউ খাচ্ছে না এটা। ওরা হয়তো এগুলা ফেলে দিয়েছে, নয়তো বা কী করেছে আল্লাহই জানে, কিন্তু গাছের মধ্যে এগুলো পচে নিচে পড়ে আছে আঙ্গুরগুলো। আর এই যে এখানে দেখুন নাশপাতি গাছ, নাশপাতি গাছটা অনেক সুন্দর করে ওরা আর্ট করে রেখেছে। আর এগুলাও দেখছি অনেকগুলো পচে যাচ্ছে, এই যে দেখুন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এত বড় বড় মানে নাশপাতি হয়েছে, আরও আছে সামনে নাশপাতির গাছ। আর এইখানে ওরা চাষ করেছে টমেটো, চেরি টমেটো, কোকজেট। আর এইখানে এটা হচ্ছে গিয়ে আপনার চেরিও না, ব্লুবেরির মতো একটা ফল, বাট এটা স্ট্রবেরির মতো লাগে দেখতে, অনেক মিষ্টি, খেতে অনেক মিষ্টি লাগে। আর আমরা এখানে ব্লুবেরির গাছ খুঁজতেছি, কারণ আমরা ব্লুবেরিটা খেতে অনেক ভালো লাগে, আর এইটাও অনেক মিষ্টি লাগতেছে। আর ওটা অনেকটা খেয়েছি আমরা। এই এক গাছটি অনেকটা ছিল, তো এই গাছ থেকে অনেকগুলো আমরা দুজন মিলে অনেকটা খেলাম, কারণ অনেক ভালো লাগতেছিল। টকও না মিষ্টিও না, অনেক মজা লাগতেছিল এটা খেতে। অনেকটা খেয়েছি এটা আমরা। এই যে দেখুন আমরা পারতেছি আর খাইতেছি এগুলো। এই যে অনেক মিষ্টি এটা, আর এটা কিন্তু অনেক দামও, মার্কেটে দামও এটার বেশি। এইটার ব্লুবেরির দামটা অনেক বেশি এখানে। আর যে গাছের মধ্যে অনেকগুলো আসছে, পাকা হচ্ছে, পেকে পেকে নিচে পড়ে আছে। আমরা মনে করলাম তাহলে আমরাও এগুলো গাছে থেকে পেরেই খাই, কারণ এখানে তো কেউ কাউকে কিছু বলেও না, আপনি যত ইচ্ছে তত খেতে পারেন, কোনো বাধা নেই এখানে। আজ আমরা একদম ভরপুর শুধু আপেল আর এই ফলগুলো খেয়েই আমাদের আজকের দিনটা গিয়েছে। অনেক এনজয় করলাম আসলে, কারণ আমরা খুঁজে খুঁজে বের করতেছিলাম কোথায় কী আছে। এইগুলো দেখা যায় না, পাতার আড়ালেই পড়ে থাকে ফলগুলা। আর দিদি তো অনেকটা খেয়েছে, আমিও অনেক খেয়েছি, কারণ এটা খেতে অনেক মিষ্টি লাগে খেতে। এখানে দেখুন নাশপাতি গাছ অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় বড় নাশপাতি আসছে, আর সবুজ আর মানে সাধারণ মিশ্রণ, এটার মধ্যে দেখতে অনেক সুন্দর লাগছে। পুরো গাছটা একদম ঝুমে নাশপাতি আসছে। আর এই যে দেখুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক ভালো লাগছে দেখতে নাশপাতি গাছটা, অনেক আসছে। আর আমার যেহেতু নাশপাতি খেতে এতটা ভালো লাগে না, তার জন্য আমি আর মানে নাশপাতিটা খাইনি, আমার কাছে দেখতেই ভালো লাগতেছিল। আমিও এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, ইচ্ছে হচ্ছে গাছে উঠে নাশপাতিগুলো পেরে আনি। খুব সুন্দর লাগতেছে যেহেতু নাশপাতি আসছে গাছের মধ্যে। আর এই যে এখানে আমরা এই যে ফলটা এখনও খাচ্ছি, মানে অনেকটা পেরেছিলাম, অনেক ভালো লাগছে। আর এখানে দিদি আমাকে দেখাচ্ছে কুচজাত গাছে অনেক বড় একটা কুচজাত আসছে। আর এই যে পাশে আরও ওরা টমেটো লাগিয়েছে, চেরি টমেটো, অনেক চেরি টমেটোও হয়েছে এখানে। এগুলো পেরে নিয়ে গেলে ওরা কিছু বলে না, আপনি পেরে নিতেও পারেন, ওরা কিছু বলবেও না, এখানে কেউ নেইও।
তারপর আমরা মানে এগুলো পারিনি, আমরা শুধু ফলি আপেল আর যেটা আমাদের খাওয়ার ইচ্ছে ছিল সেটাই খেয়েছি। আর এখানে যে অনেক ধরনের ওরা ফল লাগিয়েছে, তারপরে যে এখানে দেখুন কত ধরনের শাক সবজি, এদেশের এগুলা শাক সবজি, ফুলের গাছও ছিল। তারপরে এই যে একটা সবজি, এটা এই দেশের সবজি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগতেছে দেখতে। আমরা অনেকক্ষণ ছিলাম, পুরা বাগানটাই ঘুরে দেখলাম এখানে কি কি আছে বা কি কি ওরা লাগিয়েছে, অনেক ভালো লাগছিল। অনেক ধরনের এখানে মানে লাউয়ের গাছও ছিল। আর এই যে একটা পুদিনা পাতা, এত সুন্দর স্মেল আসছিল পুদিনা পাতা থেকে, মানে ফ্রেশ যে পুদিনা পাতার একটা স্মেল থাকে, এটা এত ভালো লাগতেছিল এই পুদিনা পাতার ঘ্রাণটা। আর এখানে হচ্ছে গ্রিন আপেল, এত বড় বড় একটা আপেল এসেছে। একটা আপেলের সাইজ দেখে মনে হবে 1 কিলো 1 কেজির মতো একটা আপেলের সাইজ, এত বড় বড় আপেল। আর এগুলোর নিচে এত বড় বড় আপেল নিচে পড়ে আছে। আর এটাতে দেখুন কত ঝুমে আপেল আসছে। এই যে আমি মানে দেখতেছিলাম যে এত বড় বড় আপেল, মানে 1 কেজির মতো আমার কাছে লাগতেছে, এত ভারী লাগতেছে। ক্যামেরাতে এত বড় দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এগুলো অনেক বড় বড় আপেল ছিল। পুরো গাছের মধ্যে জমে আসছে বড় গ্রিন আপেল, শুধু অনেক বড় বড়। আর নিচে তো আরও পড়েই আছে হাজার হাজার আপেল, কি আর বলবো। আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে গ্রিন আপেলগুলো, সাইজে অনেক বড় বড় এগুলা। অনেক সুন্দর লাগতেছে, কারণ অনেক সুন্দর করে গাছগুলো ওরা ডেকোরেশন করেছে, এগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। बच्चे सारे कहते हैं प्रोफेसर को, हम 2 दिन पहले ही आए हुए हैं और फिर ले आए हैं।
यहाँ पर फैसिलिटी हाँ, इसीलिए ऐसा चल रही है। এখানে দেখুন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসছে, কোন ওই আপেলের বাগানে নিয়ে যাবে ওদের। और भी है, बहुत है। এখানে সব স্কুলের স্টুডেন্টদের নিয়ে আসছে, ওরা এখানে দেখাবে এগুলা এবং ওদেরকে অবশ্য মানে এগুলো কীরকম কীভাবে হয়, কীভাবে লাগানো হয়, সব কিছু ওদেরকে বোঝাবে স্কুল থেকে, সাথে টিচাররা থাকে। এই যে আরও আসতেছে। डर गई, बॉय पे डर गई।